নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম হেলদি টেস্টি টিফিন নিয়ে কিন্তু তোমাদের সাথে চলে এসেছি। যেমন সুন্দর দেখতে হয়েছে সেই রকম খেতে অসাধারণ, এক কথায় একদম অসাধারণ। যে কেউ বানিয়ে নিতে পারবে কিন্তু এই টিফিন রেসিপিটা, বাচ্চারাও কিন্তু বানিয়ে নিতে পারবে। কিভাবে বানিয়েছি সেটা দেখাই। তাই কিভাবে বানিয়েছি অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটা। আর পারিপার্শ্বিক যে আওয়াজগুলো আসে সেই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এইগুলো হতেই থাকে, নানা রকম আওয়াজ চলে আসে। চলো, আজকে একদম হেলদি টিফিনের জন্যে নিয়েছি আমি এক বাটি সুজি। সরু মোটা যে দানাই হোক না কেন কোনো অসুবিধে নেই, সেই সুজি নিয়ে নিতে পারবে। সরু দানার সুজিগুলো একটু জল কম টানে, আর মোটা দানাগুলো একটু জলটা বেশি টানে, এইটাই পার্থক্য, আর কিছুই না। সুজির পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এক বাটি টক দই দিয়ে দিয়েছি। একদম যতটা সুজি ছিল সেই পরিমাণ টক দই, প্যাকেটের টক দইগুলো আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। ঘরে পাতা টক দইও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, যাতে সুবিধা হবে। আর দোকানের দই হলে একটু জল মিশিয়ে নিও, পাতলা করে নিও। সামান্য একটু জলও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায়, মানে কোনো সমস্যা না হয়, সেই জন্যে আমি কিন্তু মানে লবণটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। দেখো ভালো করে একদম দেখতেই পাচ্ছ ঘনত্বটা, আশা করি দেখে বুঝতেই পারছো এই টাইপের কিন্তু ঘনত্ব হবে। এতটা টেস্টি হয়, অবশ্যই বানিয়ে দেখো, যে কোনো বাচ্চাও কিন্তু বানিয়ে নিতে পারবে। এখানে চাপা দিয়ে রেখে দিলাম, আর এখানে আমি একটা সস তৈরি করব। দেখো আমি দিয়ে দিয়েছি ছোলার ডাল, ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, আর সম পরিমাণে দিয়ে দিয়েছি মটর ডাল। ছোলার ডাল আর মটর ডাল সম পরিমাণে, একই পরিমাণে কিন্তু আমরা দিয়ে দেবো এর মধ্যে। একটু ভাজা হবে, সামান্য একটু হালকা ভাজা হবে, তার মধ্যেই দিয়ে দেবো আমি কয়েক কোয়া রসুন, গোটা রসুন ছাড়ানো, সেটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ছিঁড়ে ফাটিয়ে যা ইচ্ছা করে হোক তোমরা দিয়ে দেবে। একটু ঝাল হবে, খুব বেশি নয়, সেই পরিমাণে একটু শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। হালকা করে ভাজা হচ্ছে, খুব কম তেল কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। তার মধ্যেই দিয়ে দিলাম এবারে দুটো টমেটো, একদম বড় দুটো টমেটো টুকরো করে কাটা, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে নাড়াচাড়া করব। ডালটা যাতে একটু ভাজা হয় সেটা খেয়াল রাখবে, তাতে টেস্টটা খুব দারুণ আসবে। তোমরা এই ডালের বদলে বাদামও দিতে পারো, কাঁচা বাদাম, সেটাও ইউজ করতে পারো, ডালও দিতে পারো। দুটো আলাদা আলাদা রকম স্বাদ, অসাধারণ হয়। অবশ্যই ট্রাই না করলে বুঝতে পারবে না। ভালো করে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখতে এসেছো তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যেও। চলো, এখানে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর টমেটোটাকে নরম করার জন্য অবশ্যই একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। সবসময় পাশে থেকো, আমি কিন্তু সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করি। আর আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাই ক্ষমা চেয়ে নিলাম। দেখো ভালো করে সুন্দর করে কিন্তু টমেটোটাকে ভেজে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে, মানে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যেন টমেটোটা বেশ নরম হয়ে যায়। একটু হাফ চামচ চিনিও দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স আসে, সেই জন্যে। টমেটোটাকে ভালো করে একটু ঘেটে ঘেটে নিচ্ছি, যাতে দেখে নিই কোনো শক্ত না অংশ থাকে, তাহলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, ঠান্ডা করে নেবো। এটা কিন্তু একটা পেস্ট হবে, সেই জন্যে একটু ভালো করে নরম করে নিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো, একটু ঠান্ডা করে নেবো।
আর এইদিকে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, বা কানা উঁচোর থালা, ছোট বাটি যাই বলো না কেন সেটা নিয়ে নিয়েছি। একটু উঁচু ধরনের জিনিস নেবে যাতে জিনিসটা করতে সুবিধা হয়। তার মধ্যে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, সামান্য। দেখো তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এবারে এই যে সুজির যে ব্যাটারটা আছে সেইটা অল্প কিছুটা ঢেলে নেবো, খুব সামান্য পরিমাণ কিন্তু ঢেলে নেবো, যাতে পুরোটা ছড়িয়ে যায় কিন্তু বেশি অংশটা থাকে যেন, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কম অংশ মানে 25% ঢালবে, 75% রেখে দেবে, 50-50 করবে না, ঠিক আছে? 50-50 করলে অসুবিধা হবে, ওপরের লেয়ারটা একটু বেশি রাখতে হবে। সেই জন্যে অল্প কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কড়াইতে জল বসিয়ে স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছি। এবারে এটাকে একটু হালকা ভাপাতে দেবো, আগে এটা ভাপানো হোক। আর এইদিকে দেখো, এদিকে যতক্ষণ একটু ভাপানো হচ্ছে, আর এইদিকে টমেটোটা দেখো মোটামুটি হালকা একটু গরম আছে, কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছে, মানে পুরো খুব গরম সেই রকম না, ধোয়া উঠছে, গরম আছে কিন্তু খুব বেশি গরম সেই রকম নয়। সেটাকেই কিন্তু হালকা হালকা করে আমি কিন্তু পেস্ট করে নেব। একটু ঠান্ডা করে পেস্ট করে নিও, তাহলে সুবিধা হয়। জানোই, অনেকে জানো অনেকে জানো না, যারা মিক্সি চালাও, যারা রোজকার রান্না করো তারা জানো। একটু উল্টো ঘুরিয়ে নিলে কি হবে, পেস্টটার হাওয়াটা ওপরটা মানে গরম হাওয়াটা একটু বেরিয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু ঘোরাতে হয়, না হলে কিন্তু বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে গরম হাওয়ায়। আমার সবসময় তাড়াহুড়ো থাকে, সেই জন্য একটু রিভার্সে মানে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু বাদবাকিটা পুরো ভালো করে ঘোরাই। জিনিসটা একটু বলে রেখে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেলে। না হলে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা অবশ্যই করবে। দেখো যে পেস্টটা করেছিলাম, এবারে সুজির ওপর এটা দিয়ে দিচ্ছি। সুজিটা হালকা একটু হয়েছে, ফুলে উঠেছে, পুরোটা কিন্তু তৈরি হয়নি, সেই পর্যায়ে কিন্তু আমি এই সসটা মাঝখানে দিয়ে দিচ্ছি, একটা অন্য রকম আলাদাই, এর সাথে আর কিচ্ছু লাগবে না। বাচ্চারা পেলে কিন্তু খুব খুশি হবে, খুব হেলদি আর টেস্টি, নিউট্রিশনের ভরা। মানে টমেটোতে প্রচুর মানে ভিটামিন সি, ক্যালসিয়াম এইসবগুলো থাকে, তাই টমেটো তো খুব খাওয়া ভালো। আর এইভাবে যদি চাটনি করে খাও খুব টেস্টি হয়। সুজিও পেটের জন্যে খুব ভালো, সুজি বলো দই বলো পেটের জন্যে তো খুব খুব ভালো। সেই জন্য বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু একটা উপযুক্ত টিফিন, স্কুলের টিফিন বক্সে হোক, অফিসের টিফিন বক্সে হোক, একদম নিশ্চিন্তে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। আর খুব ঝটপট হয়ে যায়, মানে খুব খাটাখাটনি বেশি থাকে না। হ্যাঁ, একটু সময় লাগে ভাপানোর জন্যে, এইটুকুনি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কর্ন, সেদ্ধ করে রাখা কর্ন। কর্নটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে, সেই কর্নটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে কর্ন কিন্তু এর ওপর দিয়ে দিয়ে দেবো, তাতে কি হচ্ছে প্রচুর নিউট্রিশন পাবে। কর্ন খুব প্রোটিনযুক্ত খাবার, বাচ্চাদের জন্যে তো খুব ভালো। আর এই কর্নগুলো খেতে কিন্তু খুব মিষ্টি হয়, বেশ ভালো লাগে, বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসে। আর এইভাবে যদি ওপর থেকে এইভাবে সসের মধ্যে দাও, একটা আলাদাই আসবে, দেখতে যেমন সুন্দর হবে, খেতে মুখে যখন বাইটগুলো পড়বে তখন আলাদাই লাগবে। তাই অবশ্যই ট্রাই করবে। দেখো ভর্তি করে কিন্তু আমি কর্নগুলোকে দিয়ে দিয়েছি। আর কর্নগুলো কিন্তু হালকা করে ভাপিয়ে বা সেদ্ধ করে, হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে এইভাবে দেবে। এরপরে ওপর থেকে সুজির যে ব্যাটারটা ছিল বাদবাকি, সেই ব্যাটারটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেবো, পুরো কভার করে কিন্তু দিয়ে দেবো। অবশ্যই ট্রাই করো, ওপর থেকে ড্রাই হয়ে যাবে, তলা থেকেও শুকনো হয়ে যাবে, আর ভেতর থেকে এই সসটার জন্য বেশ নরম থাকবে, খেতে অসাধারণ হয়। নতুন রকম টিফিন কিন্তু না ট্রাই করলে বুঝতে পারবে না, একদমই নতুন ধরনের। আমি কিন্তু নিত্যদিনই নানা রকম নতুন নতুনই রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো ভালো হয় সেইগুলোই কিন্তু দিই, যেগুলো ঠিকঠাক করে উঠতে পারি না সেইগুলো কিন্তু অবশ্যই শেয়ার করি না।
যেগুলো ফুলফিল হয়, ঠিকঠাক হয়ে ওঠে, সেইগুলোই কিন্তু আমি শেয়ার করি এবং বোঝানোর চেষ্টা করি। আশা করি পুরনো বন্ধুরা তো বুঝতেই পায়, যারা নতুন বন্ধুরা আসছো তারাও নিশ্চয়ই বুঝতে পারবে আর ভালো লাগবে, তাই সঙ্গে থেকো সব সময়। দেখো আমি ভালো করে একটু হালকা করে সুজির ব্যাটারটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তো। আর সসটা বাইরে থেকে এই দিক দিয়ে বেরিয়ে এসেছে, আলাদাই লাগছে। এইটাকে কিন্তু এবারে ভাপিয়ে নিতে হবে। এইটা কিন্তু সময় লাগবে, একটু সময় লাগবে, খাটনি কিছু নেই। ভাপানোর সময় একটু ধরে মানে 20 থেকে 30 মিনিট তো ভাপাতেই হবে। এটা রেডি হতে 20 থেকে 30 মিনিট কিন্তু টাইম লাগবে। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু মাঝখানটা একটু রয়েছে, সেই জন্য একটু টাইম দেবো। সাইড দিয়ে হয়েই গেছে প্রায়, সামান্য মাঝখানটা কিন্তু ছিল, তাই আবারও একটুখানি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। তারপরে শেষে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু নামাবে। আর এইখানে আমি দেখো একটা তড়কা প্যানে তেল গরম করে নিয়েছি, আর কারি পাতা ফোড়ন দিয়েছি। কারি পাতাগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, একটু কুচি করে আস্ত দিইনি, কুচি করে কেটে রাখা কারি পাতা আর একটু সর্ষে ফোড়ন কিন্তু দিয়ে আমি কিন্তু এর ওপর দিয়েই কিন্তু আমি দিয়ে দিলাম, মানে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে ওপর থেকে তড়কাটা দিয়ে দিয়েছি। প্রথমে উল্টানোর চেষ্টা করেছিলাম, তারপরে উল্টাইনি, এইভাবেই কিন্তু কেটে সার্ভ করেছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো আর ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও।